আমার একটা আমি সং লঞ্চ করব। আমার মনে হচ্ছে না একটা সং বানানো উচিত। এখন আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো যেটা কি কালকে দেখানো উচিত ছিল। করোনার পরে এত তাড়াতাড়ি টাইম কাটছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম। ভাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হচ্ছে গিয়ে কি আমাদের এখানে সারাদিন ভাই বৃষ্টি হচ্ছে। তো চলো এখন কি দেখাচ্ছে যে দেখো এখানে সারাদিনই বৃষ্টি হচ্ছে। এখন তো প্রায় সকালের 11টা বাজে। আর একজন উঠানে পুরো জল জমে গেছিলো, এখন তো তাও খালি হয়ে গেছে। এই দেখো আমাদের পুরো এই অবধি জল চলে এসেছিলো, মানে এমনি মানে ছিটে এসেছিলো। আর এই অবধি সিঁড়ির এই অবধি তো জল জমে গেছিলো পুরো, এখন তো তাও খালি হয়ে গেছে। তো গাইজ এই দেখো বৃষ্টির জন্য আজকে সাইকেলও নামাইনি, ঘরেই আছে সাইকেল। এমনি সময় মা তো নামিয়ে দেয় সাইকেল। কি রান্না হবে দুপুরে? বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি করবা না? পাপড় ভাজবা? তাহলে বেগুন ভাজবা, আলু ভাজবা, কত কিছু আছে। গ্যাস বন্ধ করে দেবো? এই যে দেখো এটা কেমন অরেঞ্জ অরেঞ্জ জ্বলছে, মা এরকম জ্বলছে কেন? বন্ধ করেছি। তো গাইজ আজকে তো দেখো খিচুড়ি হবে, মা খাবো। রেখে দাও না ওই ভেতরে, ভেতরে রেখে দাও। আজকে স্কুলে যাওয়ার প্রোগ্রাম ছিল, বাট এত বৃষ্টি হচ্ছে কিভাবেই বা যাবো। তার জন্য আজকে থেকে কি ঘরেই আছি গাইস। এখন হচ্ছে কি বৃষ্টির দিনে ঘরেই আছি, তা কি করবো, ভাবলাম চলো একটা মুভি দেখে নিই। তো গাইস এই দেখো এই মুভিটা দেখবো আজকে। এটার নাম হচ্ছে কি বেসকাল। তো এখানে তো তোমরা জানো যে একটা ফুড ইন্সপেক্টর থাকে, হেব্বি সুন্দর মুভিটা। তো গাইস এখন দেখি, আমার এই মুভিটা পুরো দেখা হয়নি। এখন তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে আমি দেখো মা গরম গরম ম্যাগি করেছে। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি খাবো। আর এই দেখো এখন আমাদের ম্যাগি চলে এসেছে, তো খাবো। আর এই দেখো মুভি এখন দেখছি, হাফ হয়েছে ভাই সেই মুভিটা। তো চলো দেখি এখন ম্যাগি খেতে খেতে। এখন তো এই দেখো মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, আর প্রচুর ভালো ছিল ভাই, স্যার একদম মাস্ত মুভি ছিল। বাইরে বৃষ্টিও থেমে গেছে, আর জলও সব শুকিয়ে গেছে মোটামুটি। এখানে দেখো আজকে খিচুড়ি হয়েছে দুপুরে, কিন্তু এটা খুলছে না। এটা খোলো তাড়াতাড়ি। এখন তো খাচ্ছি, এটা খুব মস্ত একদম রান্না আছে খিচুড়ি, এখানে পটল ভাজা আর আলু ভাজা। তো গাইস চলো, এখন বাইরে রোদও উঠে গেছে হালকা হালকা। তো বৃষ্টির দিন হিসেবে আমি এখন খিচুড়ি খাই দুপুরে। এখন আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো যেটা কি কালকে দেখানো উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তো চলো আজকেই দেখিয়ে দিই। তো গাইস সেটা হচ্ছে গিয়ে কি, এইটা হচ্ছে গিয়ে কি আমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম। সরি দেখো দেখো দেখো। তো ভাই এইটা হচ্ছে গিয়ে কি ফর্ম ফিল আপ করতে লাগবে। তো এইখানে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাসপোর্ট সাইজ ফটো দিতে লাগবে ইউনিফর্মের সাথে স্কুলের। আর এই মোটামুটি যা আছে। তো এখন হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তো আমার কাছে নেই, তো সেটাকে করতে যেতে হবে। তো এখন যাবো রিক্তার দোকানে, সৌগত আসছে। তো চলো। আর এই দেখো এটা মোটামুটি ভাই সাব কেমন ভাবলেও কেমন লাগে, আজ থেকে 2-3 বছর, মানে মনে হলো এই কালকেরই তো ব্যাপারেই আমরা 5-এ পড়তাম, কত মজা করতাম, 6-এ পড়তাম, এই 9-এ উঠে গেছি। দেখতে দেখতে ভাই মাধ্যমিকও চলে আসবে ভাই। আজকাল মানে করোনার পরে এত তাড়াতাড়ি টাইম কাটছে, বোঝাই যাচ্ছে না যে কত তাড়াতাড়ি টাইম কেটে গেল। আর এই দেখো আমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন ফর্ম। ভাই দেখো লোকে বলে না যে এখন করব না পরে করব, তো এই দেখো টাইম এভাবেই চলে যায়। যদি কিছু করতে হয় এখনই শুরু করো, পরে তো এই অবস্থা। এই অবস্থা মানে কি, মানে এরকমই হয়। এখন তো দেখো রিক্তার দোকান থেকে আসলাম সব বাড়ি, একদম জেরক্স ফেরক্স করে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ফর্মটা ফিল করতে লাগি। এ দেখো আমাদের কাছে ফর্ম দুটো আছে বেসিক্যালি, মানে আরে দেখো একটা জেরক্স আর একটা নর্মাল। তো চলো এখন হচ্ছে ফর্মটাকে ফিল করতে লাগি, হয়ে যাবে 2 মিনিটের কাজ। আগে জেরক্সটা করবো, তারপরে এইটা। এখন থেকে যে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে কমপ্লিট। তো ফিল আপ ফর্ম তো দেখাতে পারবো না, কিন্তু কি সেফটি রিজনস। তো গাইজ এখন তো ফাইনালি ফর্মটা ফিল আপ হয়ে গেল, কত কষ্ট করে করলাম, গেলাম আসলাম। তো ফাইনালি কমপ্লিট। কালকে নেওয়ার কথা ছিল, বাট কালকে ফর্ম জমা নেবে না, নেবে 15 তারিখ। নতুন একটা ফিস কার্ড দেবো, ওইটাকে জেরক্স করে দিতে হবে সাথে। তো গাইজ এই ফর্ম এখন হয়ে গেল, আর দেখতে দেখতে টেনে উঠে যাবো, তারপরে দেবো মাধ্যমিক। দিন কেমন করে কেটে যাচ্ছে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা একটুখানি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কি, আমার একটা আমি সং লঞ্চ করব, মানে সম্পূর্ণ সংটাই একদম মাস্ট হবে। তো
তো তোমরা বলবে যে হ্যাঁ টাইম লাগতে পারে, কারণ কি সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পরে যখন ফাঁকা পাবো শ্যুট করে একদম যখন তখন আপলোড হতে পারে আমার নিউ সং। আর ভাই সাহেব আমি তো প্রচুর এক্সাইটেড। তো ভাই সংটা বেসিক্যালি হিন্দিতেই হতে পারে যত সম্ভব। তো দেখি এখন কি করা যায়, বাট সং তো আমার এখন এখন মেন হচ্ছে সং। সং আমার জেনারেট করা হয়ে গেছে, খালি আমাকে শ্যুট করতে হবে, শ্যুট করতেই যা টাইম লাগবে। তো গাইস এখন আমার নিউ সং কিন্তু অবশ্যই আসবে, কিন্তু কবে আসবে সেটা এখন বলতে পারছি না। এখন বাড়িতে বসেছিলাম, আমার মনে হচ্ছে না একটা সং বানানো উচিত, মানে একটা স্মৃতি থাকবে, তাই যে না একটা সং বানিয়ে ফেলি। তো সং তো জেনারেট করা হয়ে গেছে, বাট আমাকে খালি এখন ভিডিওটা শ্যুট করতে হবে, তাহলেই হয়ে যাবে। গাইস চলো এখন হচ্ছে কি খেয়ে নিই, প্রচুর খিদা পেয়েছে, দেখি কি খাবো। এখন ফাইনালি খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট, রাত্রেবেলা খেলাম খিচুড়ি আর ডিম ভাজা। তো গাইস এই ভিডিওতে যদি 50 ভিউজ চলে আসে, 50 ভিউজ বেশি না, একদম 50 ভিউজ, তাহলে আমি আমার নিউ সং লঞ্চ করব শীঘ্রই। আর যদি 50 ভিউজ না আসে তাহলে অনেক ডিলে হতে পারে, তো দেখা যাক কি হয় না হয়। তো গাইস আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।